আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যারা আগের ভিডিও দেখছেন কয়েকটা, তারা তো দেখতে পারছিলেন যে আমরা সিলেট গেছিলাম। সিলেট থেকে আর কি ঘুরে তারপর হচ্ছে বাড়িতে দেখা করে আবার একদিন থেকে তারপর আবার গাজীপুর চলে আসছি। আর ঘুরে ঠান্ডা লাগে, জ্বর এসে অবস্থা একদমই খারাপ, কি বলুম। আর কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারতেছেন বয়সও চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার কারণে। তারপরে হচ্ছে চা, তারপর হচ্ছে গরম পানি খাওয়ার কারণে অনেকটা আর কি কমছে। তো এখন আবার বাইরে আসছি। যখন আর কি বাড়িতে যাই, যেদিনকে গেলাম ওই দিন আপনাদের অবশ্যই দেখাই গেছিলাম এই কাঠগোলাপ ফুল গাছটা যে কলি আসছিল, ফুল তখন ফুটছিল না। বলছিলাম যে ফুল ফুটলে অবশ্যই আপনাদের দেখাবো। এই যে আয়সা দেখে কি আসছে তো আরও একদিন আগেই, তো দেখি অনেকগুলো আর কি ফুল ফুটছে। আর এই ফুলগুলো হচ্ছে গিয়ে হালকা গোলাপি গোলাপি মিষ্টি মিষ্টি কালার। অন্য সব কাঠগুলো ফুল দেখি হলুদ কালার আর কি। এই যে এদিক দিয়ে আর কি হলুদ হলুদ কালার থাকে, এটার আবার হালকা মিষ্টি মিষ্টি কালার। অনেকগুলো ফুটছে, সুন্দর লাগতেছে। এই যে এটা আর কি সবচেয়ে থেকে বড়। চারপাশ দিয়ে কলি আসছে অনেকগুলাই, ফুটলে আর সুন্দর লাগবো। আস্তে আস্তে অবশ্য সবগুলো ফুটে যাবো গা, দু একটা করতে করতে এরকম ভাবে। আর এখন হচ্ছে 4টার মতন বাজে আর কি। প্রচুর রোদ, এখনো রোদ একটু কমে নাই। এই যে এবার আরেকটা ফুল গাছ আছে, এটারও কুলি আসছে ওই যে ওই দিক দিয়ে। এটার আবার ছোট আরেকটা ডাল আছে ওই পাশে, চলেন আপনাদের একটু দেখাই নিয়ে আসি। ওইটার মধ্যে দেখি 3টা ফুল ফুটছে। এগুলোর ফুল আবার অন্যরকম সাদা কালার আর কি। চলেন যাই ওই পাশে আর কি, ওইটা বুনে দিছে। এই যে এই পাশে এই গাছটা আর কি বুনে দিছে। ওইটা অবশ্য ওই জায়গারই ছিল, একটা ডাল ছিল তখনও আর কি, একটা নাকি 2টা ফুল ফুটছিল। বাড়ির মধ্যে আর কি একটু রাস্তা আছে, তো মানুষ যাওয়ার সময় আর কি ছিঁড়ে নিয়ে গেছিলো, ডাল ভেঙে গেছিলো গা, পরে এই জায়গায় এনে এটা আর কি বুনে দিছিল। এই যে এটার মধ্যে ফুল ফুটছে সুন্দর। এই যে একটা ভালো মতন ফুটে না এটা। এই যে একটা, এটার পাপড়ি একদম নরম হয়ে গেছে। এটা সবচেয়ে থেকে মানে সম্ভবত আগে ফুটছিল, মরে গেছে এটা। এই পাশে গাঁদা ফুল গাছ যে খালি হইছে, হ্যাঁ ফুটলে একদম পুরাটা ছায়া যাব। এখনো কলি আসে নাই, ফুল ধরে না একটা, পুরাটা জোরে। আর ওই পাশে ওই যে নয়নতারা ফুল গাছ, এর আগেও তো আপনাদের দেখানো হয়েছে। এই ফুলগুলো অনেক সুন্দর লাগে, সব ফুলই ভালো লাগে, এক একটা এক এক রকম দেখতে, কিন্তু সবগুলোই ভালো লাগে যেটার দিকেই তাকাই। এই যে আর এই পাশে রোদের তাপ এখনো প্রচুর। আর আজকে যে পরিমাণ গরম ছাড়ছে, ঘাস খেতেছে মুরগিতে। আর যেরকম সিলেট ঘুরে ভালো লাগছে, আনন্দ করছি, মজা করছি, ওই রকম আর কি ঠান্ডা লাগছে। অবশ্যই ঠান্ডা লাগার কারণ হচ্ছে ওই যে একটু সাদা পাথর হচ্ছে, একটু গোসল করছিলাম যে, তা তো বেশিক্ষণ আমি গোসল করিই নাই। ওই জায়গায় একটু নাইমা মানে 5-6 মিনিটের মতন আসলাম, পরে উঠে গেছি। আবার যখন আয়সা পড়লাম আর কি চা বাগান, ওই জায়গা থেকে হচ্ছে একটু বৃষ্টির পানি পড়ছিল শরীরে, এর জন্য। অবশ্যই এখন রান্না করব এই ঠান্ডার কারণে, ঠান্ডা জ্বরের কারণে আর কি রান্না করে নেই। দুপুরে আর কি খাবারও খাই নেই, দোকান থেকে এমনি হালকা পাতলা কিনাই না খাওয়া হয়েছে। উঠতে পারতেছে না, মাথা এত ভার হয়ে রয়েছে। পরে হচ্ছে দোকান থেকে এমনি হালকা পাতলা কিনাই না খাইছি। যদি শরীর ভালো থাকতো তাহলে রান্নাটা আরও আগে করে ফেলাইতাম। পরে এখন আবার একটু ভালো লাগতেছে, তো আবার ক্ষুধাও লাগছে। পরে ভাবলাম যাই এখনই রান্নাটা করে ফেলাই। অবশ্যই সব কিছু অবশ্য কাটাকাটি করে রেখেছি, তেমন কিছু রান্না করবো না, হালকা পাতলা রান্না করব। তো চলেন যাই রান্না করে ওই দিকে যাই। অবশ্য পরে রান্না করতাম, এই গরমের কারণে রান্না করতে মন চায় না, কিন্তু ক্ষুধায় আর সহ্য হচ্ছে না। তো চলেন যাই রান্না করে যাই। কিছু নাই,
উপরে কোনো হাতে কোনো কিছু নেই, একটু খামচির দাগও লাগে না, কিছু নেই কোনো হাতে। কিন্তু তার কামড় না কামড় দেয় নাই তো, মনে হয় যে পাও দিয়ে মনে হয় জোরে লাগতে পারছে না। আর এই যে এবার হচ্ছে গিয়ে আন্টির হাঁস একটা হচ্ছে আর কি আজকে তো মনে হয় না, আজকে সকালে কুত্তায় নিয়ে গেছিল প্রায়, আর ওইটা আর কি পরে জবও করে ফেলাইছে। আর এই যে একটা রয়েছে, এটা এখন একা একা একদম চুপে থাকে। আরেকটা যখন ছিল দুইটা আসলে একটু নাড়াচাড়া করছে, একদম একা একা চুপ হয়ে রয়েছে। এরও মনে হয় ভয় পাইছে। এটা তো দৌড়ে এটা করছে, আমি ওই এরকম করতেছে কি লিগে তাহলে কোনো বিপদ হয়েছে যেমন করে ডাকতেছে। গেছি ওদিকে যে হাঁস আর দিই না, ওদিকে কুত্তা সামনে মনে হয় থাপ্পড় দিছে না, গাড়িটা ভাঙছে, ওরা পরে রয়েছে, কুত্তা সামনে খাড়ি রয়েছে। হাড্ডি ভাঙার কারণে আর ওটা আসা পারে নাই। নরম তো না, বড় হইল। ছোট ছোট হাঁসগুলো আনছিল চারটা, চারটার মধ্যে আসলে যে দুইটা, দুইটা তো মার্শাল্লাহ দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছিল। এখন রয়েছে এই যে একটা। আর এই যে বিড়াল, বিড়ালটা কয়ে এসে শুয়ে রয়েছে এই যে রান্না করে এই জায়গায়। এটা কি বিছনা বাজিয়ে দিচ্ছেন এই জায়গায়? রে স্পেশাল বিছনা কি দেখ, এটা কি কয়, নেটের মধ্যে শুয়ে রয়েছে। এই জায়গায় আন্টি হচ্ছে পাইট ভরাইতেছে, আন্টির পাশে বসে রয়েছে। এর আগে একদিন ওই রাস্তায় গেছে হাঁটতে হাঁটতে, আন্টির নিয়ে পিছন পিছন ওরা দৌড় পারতে পারতে গেছে গা। এখন এনে পাইট ভরাইতেছে, পাশে বসে রয়েছে। শিকারি হয়ে গেছে। শিক্ষিত বিড়াল কেমন করে শুয়ে রয়েছে লম্বাই, তাকে দেখে শুনে। আর এই ফুল গাছটা অনেক সুন্দর হয়ে গেছে নিচে থেকে। এই যে নিচে যেমন ডাল, একটা গাছ আর কি দুই পাশ দিয়ে হয়ে গেছে, একটা গেছে এদিকে আর একটা গেছে এদিকে, দুইটা ডালে আর কি দুই দিকে পাকা হয়ে উঠছে, দুইটা ডালে গিয়ে গেছে, সুন্দর লাগে। ওই যে বিলে এসে পড়ছে। আর এই পাশে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে গিয়ে আলু, এগুলা বাহিরে রোদে দিয়ে রাখছিলাম। যে রুমে আসছি এই দুদিন তার কাজ টাজ করতে পারিনি, আজকে তাও একটু উঠে পর হচ্ছে গিয়ে দেখি এগুলা সব তেলা পোকা আছে না, তেলা পোকার ছোট ছোট আর কি এত টুকটুক সাইজের বাচ্চাগুলো যে একদম ভইরে রয়েছে। আর রুমে অনেক তেলা পোকা হয়েছে। এই তেলা পোকা কোনো মতে খেদাই পারতেছি না আর কি। যদি কেউ যায় না থাকেন যে এগুলো কীভাবে যাইবো বা কীভাবে খেদানো যাইবো, একটু কমেন্টে প্লিজ বইলে যান। এত জ্বালান জ্বালায়, কোনো কিছু রাইখেও শান্তি পাই না, সব জায়গায় একদম বইরে থাকে। ওয়ার্ড্রোপে, ড্রেসিং টেবিলে, খাটের তল দিয়ে, সব জায়গায়। ওই পাশে আলু শুকা দিয়ে রাখছে, আলুগুলো খাইয়া ফেলাইছে, অনেকগুলো ফালাই দিছি বাইসে বাইসে। আর এই যে একটু একটু আছে, একটু একটু খাইছে দেখে এগুলো আর কি রেখে দিছি, আর বাকিগুলো ফালাই দিছি। একদম ভিতরে খায় ফোপা আর কি, খাইয়ে আলুর ফোপা বানাই থুইছে না জানি, খালি বাহিরের দিকে দেখা যায়, এমন করে শোয়া দিলে ডাইবে যায়। ওইগুলো আর কি ফালাই দিছি, এইগুলো রাখছি রোদে দিয়ে রাখছিলাম। এইগুলো আবার নতুন টাইস আনছে, উপরে লাগাইব মনে হয়, তাই রাখছে। আর ওই যে রুমের যে কি অবস্থা, গুছাইতে হইব। এই যে রুমের থেকে সব কিছু নিয়ে আসলাম, সব কিছু বলতে এই জায়গায় পেঁয়াজ আর যে মরিচ কেটে রাখছি, যে বাড়ির মরিচগুলো যে নিয়ে আসছিলাম ওগুলো আর কি লাল হয়ে গেছে, ওই জায়গা থেকে কয়েকটা দিয়ে দিছি। আর ওই জায়গায় হচ্ছে গিয়ে আদা রসুন বেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে এই পাশে হচ্ছে গিয়ে দারচিনি, এলাচ, জিরা এক লগে আর কি বেটে নিয়েছি। আর ওই পাশে আছে হচ্ছে তেজপাতা, আর এখানে আছে হচ্ছে গিয়ে গরুর ভুঁড়ি। এই ভুঁড়িটুকু আজকে রান্না করবো, এইটুকে আর কি শেষ, রান্না করলে আর নাই। এই ভুঁড়িগুলো হচ্ছে কুরবানি যে দিছিল আর কি, কুরবানির মধ্যে আর কি বাড়ি থেকে নিয়ে আসছিলাম কুরবানির গরুর আর কি। কয়েকদিন রান্না করে আর কি খাওয়া হয়েছে, আর আজকে এইটুকুই ছিল, এইটুকু রান্না করলে শেষ আর নাই। আর রান্নাও করতে হবে আজকে এই জন্য জনের চুলায়। বাড়ি থেকে আসছি পর তো আর কি চুলা জ্বালাতে গেছি, দেখি জ্বলে না। এই পাশে যে এই যে লাউজার বলে না কি বলে সম্ভবত জানি না, এটা আর কি খুলে রাইখা গেছিলাম, আমার চুলারটা খুলে রাইখা গেছিলাম। পর আইসা লাগাইছি, এদিক দিয়ে শুধু গ্যাস বের হয় লাগানোর পর। পরে কি করবো,
পরে হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আমার সিলিন্ডার অবশ্য, আর এই চুলার জন্য জনের পরে পরে আপু বললো যে আমার চুলায় তাহলে রান্না করেন, সিলিন্ডারটা আপনি এটা লাগাই নেন, আর ভাইয়া ওইটা নিয়ে আসলে পরে লাগিয়ে নিন। পরে হচ্ছে গিয়ে তার জন্য আপুর চুলে আর কি রান্না করব। আর এই যে এটার কি বলে, তো যাই হোক, এটা আমি ভালো আর কি খুলে রাইখে গেছি, যেদিন ওই দিনও রান্না করছি ভালো, আইসা লাগাইতে গেছি দেখি নষ্ট হয়ে রয়েছে। যাই হোক, কি আর করা, এই চুলে আজকে রান্না বান্না করবো, আর ওরকমভাবে বেশি বেশি রান্না বান্না করবো না। এই জায়গায় যে দেখালাম অল্প একটু গরুর ভরি ছিল, এইটুকে বের করছি, এই ভরিটিকে রান্না করব। আর যদি দেখি ভালো লাগে তাহলে পটল আছে রুমে, পটল ভাজি করতে পারি, এখনও শিওর জানি না। তো চলেন ভুড়িগুলো রান্না চড়াই দিই, তো দেখতে থাকেন কিভাবে রান্না করি। যার চুলা তারা ডাইকে নিয়েছি, ওরা তো ডিজিটাল চুলা। এর আগে একবার চালাইতে গেছি, এমন ধাপ দিয়ে জ্বলছে মানে কি পুরাটা না জানি হয়ে গেছে আর কি। চাবিতে চাপ দিলে প্রথমে জ্বলে না, কাগজ দিয়ে ধরে নিতে হয়। পরে আপুরে বললাম একটু দেখাই নিয়ে যান, তাহলে বাসটি ওইটা যাবো কা। কড়াইটা তো গরম হয়ে গেছে, এখন হচ্ছে তেল দিয়ে দিই। আর এই গরুর ভুঁড়ি কি বা গরুর মাংস কি আমি এর আগে সোয়াবিন তেল দেওয়া রান্না করে খাইয়া দেখছি, সরষের তেল দেওয়া রান্না করে খাইয়া দেখছি, কিন্তু গরুর মাংস আর গরুর ভুঁড়ি এগুলোর মধ্যে সরষের তেলটা দিলে মনে হয় আমার কাছে টেস্টটা ভালো লাগে আর কি। আপনারাও যদি কখনো রান্না করেন একদিন সরষের তেল দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অবশ্য ভালো লাগবো আমার আর কি জানা মতে। তেলটাও গরম হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিই। ও তেজপাতা দিতে মনে নাই, তেজপাতাগুলো দিয়ে দিই এখন। এই যে এই পাশে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো হালকা ভাইজে নিচ্ছি, এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিই, যে আগে যে বাইটা রাখছিলাম যে এখানে পুরাটাই দিয়ে দিছি। পুরাটা অবশ্য লাগবেই, কারণ গুঁড়া করা তো আর মশলা নাই, কে একবারে বেটে দিচ্ছি। ওই যে এই পাশে মশলাগুলো হালকা ভাইজে নিচ্ছি, এখন হচ্ছে পানি দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। এই যে এই পাশে হচ্ছে গিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, সব গুঁড়া মশলা আর কি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষে নেব। এই যে এই পাশে হচ্ছে আমাদের মশলা কষানো শেষ, আর সুন্দর একটা কালার চলে আসছে। এই যে হচ্ছে গরুর ভুঁড়িগুলো দিয়ে দেবো, ভুঁড়ি বট যেটাই বলেন আর কি। আমার কড়াইটা হচ্ছে এই চুলায় কিসের জন্য জানি বুঝতেছে না, খালে আর কি নইরে নইরে যায়, সরে যায় আর কি, উঁচা নিচে আছে, এই যে সরে সরে যায়। তো এই মশলার সাথে মাংসগুলো আর কি মিশিয়ে নিই, মিশিয়ে তারপর হচ্ছে একটু ভালো করে কষা নেব। তো কষানোর পর আবার ফিরে আসতেছি। এই যে এই পাশে হচ্ছে আমাদের গরুর ভুঁড়িটা হয়ে গেছে রান্না করা। তার মধ্যে হচ্ছে একটা আলু দিয়ে দিচ্ছি। আমি আগেও কখনো আর কি আলু দিয়ে রান্না করে খাই নাই, পরে আন্টি আছে, আপু আছে, ওনারা বললো যে একটা আলু দাও, দেখবো মজা লাগবো খাইতে। পরে ওনাদের কথা শুনে আর কি একটা আলু
আজকে দিলাম, আজকে প্রথম আর কি রান্না করতেছি আলু দিয়ে গরুর বট। তো হয়ে গেছে, এখন হচ্ছে নামাই ফেলাই। তো এই যে আমাদের তরকারির ফাইনাল লুক। ওই পাশে তো তরকারিটা নামাই নিছি, আর এখানে আছে যে পটলগুলা ভাজির জন্য কাটে নিছি, মশলাগুলো উপর দিয়ে ছিটে দিছি, মাখাই নিতে হইব। ভাবলাম এক তরকারি দেয় তো আর ভাত খাওয়া যায় না, পরে ভাবলাম যে একটু পটল ভাজিও করে ফেলাই। প্রথমে অবশ্যই আর ভাবছিলাম যে করবো না, থাক। আবার পরে ভাবলাম এক তরকারি দিয়ে খাইতে ভালো লাগে না, একটু পটল ভাজি হইলে তা ভালো লাগবে না। এই যে এই পাশে কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর পটলগুলো সবগুলো একবারে দিয়ে দিব, একবারে দিয়ে ঢাইকে দিব, দিয়ে তারপর আস্তে আস্তে আর কি ভাজি করে খেলাম। এই যে এই পাশে হচ্ছে পটলগুলো ভাজি হয়ে গেছে, এইভাবে এখন হচ্ছে নামাই ফেলামো। তো এই যে পাশে হচ্ছে পটল ভাজিটা নামাই নিচ্ছি, পটল ভাজি হয়ে গেছে। আর এই জায়গায় হচ্ছে ভাত রান্না করে ফেলাইছি। আর এমনিতে তো আমরা খাওয়ার ভিডিও দিই না, তো আজকে ভাবলাম যে আজকে একটু আর কি খাবার খাওয়া দেখাই আর কি। নিজের রান্না নিজেই খাবো, নিজে রিভিউ দিব যে কেমন হয়েছে। এখানে হচ্ছে ভাত নিয়ে নিলাম, আর এই যে পাশে হচ্ছে লেবু কেটে নিচ্ছি। এই জায়গায় হচ্ছে লেবু একটা, আর এই জায়গায় হচ্ছে গরুর ভরিটা যে রান্না করছি ওইটা। একটু লেবুর রসটা চিপড়ে দিই। একবারে সব প্লেটে নিয়ে নিই। তো এই পাশে হচ্ছে গরম গরম ভাতের মধ্যে হচ্ছে গিয়ে লেবু চিপড়ে নিচ্ছিলাম একটু, তারপর হচ্ছে নিচে যে পটল ভাজি আর যে গরুর বটটা আর কি। তো নিজের রান্না নিজে খেয়ে রিভিউ দিই আজকে। আজকে বলতে আমাদের আর কি খাবার খাতে দেখানো না, মাঝে মাঝে আপনাদের ভাইয়া টুকটাক আর কি খাই। কি কেমন হয়েছে রিভিউ দাও। নিজের রান্না নিজে তো রিভিউ দিব যে কোন যে ভালো হয়েছে, অন্যজনের কাছে খাই কেমন লাগবো। এই দেখো তেজপাতা বইরা ফেলেছি বটের মধ্যে। তো আজকে বটে আবার যেন আলু দিছি একটা, বেশি না। সবাই বলতেছিল যে আলু দিলে নাকি অনেক মজা, মানে মজা লাগে, এতটা টেস্ট খারাপ আসে না, সেই জন্য একটা আলু দিছি আর কি। বটটাও মজা হয়েছে, বাজিটাও মজা হয়েছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, আর আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে, আপনাদের ভাইয়ারও খাইতে দেবো। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।